ভিউয়ার্স, আজকে রিভোর এমন একটা স্কুটারকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব যেটি আপনাদের অনেকেরই পছন্দের এবং একই সাথে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে দুর্দান্ত কনফিগারেশনের একটা ইভি। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ টেলস। প্রিয় দর্শক, এটি হচ্ছে রিভোর C32 মডেলের একটা ইভি। ছোটোখাটো কম্প্যাক্ট ডিজাইনের মধ্যে বেশ প্র্যাকটিক্যাল একটা ইলেকট্রিক বাইক হচ্ছে C32। হিউজ লেগ স্পেস রয়েছে, আর পেছনে টপ বক্স ইনস্টল করার যে সুবিধাটা, এটা বাইকটাকে আরও বেশি প্র্যাকটিক্যাল করেছে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা হচ্ছে বাইকটার কনফিগারেশনগুলো দেখে নিই। এক্ষেত্রে প্রথমেই আসে হার্ট, অর্থাৎ এই বাইকের ব্যাটারি এবং মোটর। দর্শক, ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 72 ভোল্টের 26 এম্পিয়ারের গ্রাফিন ব্যাটারি। এটা মোটামুটি 600 টাইম থেকে 700 টাইম পর্যন্ত আপনি হচ্ছে রিচার্জ করতে পারবেন, অর্থাৎ লাইফ সাইকেলটা 700 টাইম পর্যন্ত হচ্ছে ম্যাক্সিমাম আপনি নিয়ে যেতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আপনাকে মেইনটেনেন্সের দিকটাতে অবশ্যই ভালোভাবে নজর দিতে হবে, অর্থাৎ মেইনটেনেন্সটা ভালোভাবে করতে হবে। আর এখানে 1800 ওয়াটসের একটা মোটর ব্যবহার করা হয়েছে, যেটা বেশ ভালো একটা পাওয়ারফুল মোটর। 72 ভোল্টেজ ব্যাটারির ক্ষেত্রে এই মোটরটা ভালো একটা পারফেক্ট কম্বিনেশন হবে বলে আশা করা যাচ্ছে। আর বাইকটা হচ্ছে দুইটা মোডে ব্যবহার করতে পারবেন, একটা হচ্ছে রেগুলার মোড বা নর্মাল মোড, আর একটা হচ্ছে স্পোর্টস মোড। তো স্পোর্টস মোডটাতে হচ্ছে পিক পাওয়ারটা পাওয়া যাবে, সেক্ষেত্রে 60 কিলোমিটার পার আওয়ারে হচ্ছে আপনারা গতি পাবেন সর্বোচ্চ, অর্থাৎ টপ স্পিডটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। আর ইকো মোড যেটা হচ্ছে রেগুলার মোড যেটা, সেক্ষেত্রে আপনি 30 কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবেন। এবং এক চার্জে যে ব্যাটারি ব্যাকআপ অর্থাৎ রেঞ্জটা আপনার প্রতি চার্জে 80 কিলোমিটার্স পেয়ে যাবেন, বা 75 থেকে 80 কিলোমিটার্স আপনারা পেয়ে যাবেন। সর্বোচ্চ 80 কিলোমিটার্সের কথা বলা আছে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে এখানে একটা বড় চমক, গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 205 মিলিমিটার, অর্থাৎ এক্ষেত্রে আপনার ভাঙাচোরা রাস্তার ক্ষেত্রে খুবই ভালো একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন। অর্থাৎ স্পিড ব্রেকারের যে ভয়টা থাকে সবসময় আমাদের ইলেকট্রিক বাইকের ক্ষেত্রে, সেই ভয়টা এখানে থাকছে না, বেশ উঁচু থাকছে আপনার রোড সারফেস থেকে আপনার যে বাইকের যে বটম এরিয়াটা, এটা বেশ উপরে থাকছে, এবং এক্ষেত্রে ঘষা লাগার যে একটা ভয় থাকে আমাদের সবসময়, সেই ভয়টা আর এখানে থাকছে না। আর এখানে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 90/80 এবং 12 সেকশনের টায়ার, ভ্যাকুয়াম টাইপ টায়ার, যেটা 12 সেকশনের টায়ার আপনার এই ধরনের বাইক হিসেবে বেশ ভালো একটা বড়সড় টায়ারই বলবো। আর ব্যাক সিট স্টোরেজ রয়েছে 24 লিটারের মতো একটা সিট বক্সের সুবিধা আপনারা পাচ্ছেন, বেশ হিউজ একটা জায়গা। এখানে আপনারা দৈনন্দিন প্রয়োজনীয় বাজার সদাই বা আপনার প্রয়োজনীয় কাগজপত্র আপনারা ক্যারি করতে পারবেন। আর দর্শক, এখানে ব্রেক হিসাবে পেয়ে যাচ্ছেন আপনারা সামনে ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং পেছনে হচ্ছে ড্রাম ব্রেক। যদিও পেছনে ড্রাম ব্রেক, তারপরেও ব্রেকিং রেসপন্সটা বেশ ভালো। সামনে বেশ মোটামুটি বড়সড় একটা ডিস্ক আছে। আর একবার পূর্ণ চার্জে এটা হচ্ছে 2.08 কিলোওয়াট বিদ্যুৎ খরচ হবে। আর বাইকটা একটু তুলনামূলক কম্প্যাক্ট সাইজের হলেও এটাতে বেশ ওয়েট আছে, ওয়েটটা সব মিলিয়ে 140 কেজির মতো, যেটা বেশ ভালো একটা কন্ট্রোলিং আপনারা রাস্তাতে পাবেন। হেডলাইট এবং ব্যাকলাইট অর্থাৎ টেইল লাইট দুটোই এলইডি লাইট, এবং ইন্ডিকেটারগুলো এলইডি। সো এখানে একটা ভালো একটা মডার্ন টেকনোলজি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ আলোর ক্ষেত্রে বেশ ভালো একটা সাপোর্ট পাবেন। দর্শক, দেখতে পাচ্ছেন হেডলাইটের সামনে পাশে ক্র্যাশ গার্ড রয়েছে, যেটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় আপনার বাইকের বডিটাকে সেভ করবে। দর্শক, এখন যদিও দিনের বেলা, তারপরে একটু হেডলাইটের আলোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হেডলাইটের আলোটা রাতে খুব বেশি ভালো বোঝা যায়, তবে দিনের বেলা আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। একটু খেয়াল করেন, এই যে সামনের দিকে এটা হচ্ছে হাই বিম। দর্শক, এখানে সুইচের কোয়ালিটিগুলো দেখানো হচ্ছে, সুইচগুলো মোটামুটি অন এভারেজ ভালোই। আর রিভোর সুইচ কোয়ালিটি প্লাস ফিট অ্যান্ড ফিনিশ বেশ ভালোই। দিয়া রিভো এগুলোর প্রত্যেকটা বাইকেরই কোয়ালিটি রয়েছে। আর হচ্ছে পেছনে যে টপ বক্সটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই ইনস্টল করা পরবর্তীতে। আর পেছনের যে লাইটগুলো, প্রত্যেকটা লাইটই অনেক আই ক্যাচি, এলইডি লাইট, সো দূর থেকে অনেক ভালো ভিজিবল হবে। ইন্ডিকেটর লাইটটা জ্বলছে। আর দর্শক, শুরুতে বলেছি এটার লেগ স্পেসটা বেশ খানিক জায়গা, অনেক জায়গা নিয়ে।
এই জায়গাটা দেখেন, এখানে যদিও ব্যাটারি থাকে তারপরেও চেষ্টা করা হয়েছে যাতে করে একটু বেশি লেগ স্পেসটা বেশি রাখা যায় এখানে, যাতে যে কোনো জিনিস সহজে ক্যারি করা যায়। খুব বেশি অনেক বেশি ওয়েটওয়ালা জিনিস তো এখানে ক্যারি করতে পারবেন না, তবে পাটা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে রাখতে পারবেন। আর মোটামুটি 25 কিলো এখানে ক্যারি করতে পারবেন অনায়াসেই। তবে এর থেকে বেশি না নেওয়াটা ভালো, যদিও নেওয়া যায়, অনেক সময় নেয় দেখি অনেকে, তবে এর থেকে বেশি আমি রেকমেন্ড করবো না, কারণ সেক্ষেত্রে বাইকের ক্ষতি হতে পারে। তো আপনার একটুখানি অসাবধানতা একটা বাইকের ক্ষতি হলে সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে না। তাই এখানে আমি নিরুৎসাহিত করছি যে 25 কেজির বেশি আপনারা এখানে ক্যারি করবেন না। প্রিয় দর্শক, ব্যক্তিগতভাবে বাইকটা আমার ভালো লেগেছে। মোটামুটি অল্পের মধ্যে, ছোটোখাটোর মধ্যে প্রয়োজনীয় সকল ফিচারই রয়েছে, এবং এটাকে অনেক প্র্যাকটিক্যালি ব্যবহার করা যায় বলে মনে হচ্ছে। তবে একটা জায়গায় আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে রেঞ্জটা হচ্ছে 80 কিলোমিটার দেওয়া আছে, যেটা আপনি যদি স্পোর্টস মোডে বেশিক্ষণ চলেন সেক্ষেত্রে স্পোর্ট মোডে রাইড করলে বেশি চার্জ কনজিউম হয়। তো সেক্ষেত্রে আরও বেশি রেঞ্জটা কমে যাবে, অর্থাৎ 60 বা 55 এরকম আপনারা রেঞ্জটা চলে আসতে পারে। তো এক্ষেত্রে রেঞ্জটা আমার কাছে একটু কম মনে হয়েছে। রেঞ্জটা যদি 80 না দিয়ে এটা রেঞ্জটা 100+ করা যেত, তাহলে বাইকটা মানে 10-এ 9 বা 9.5 রেটিং দেওয়া যেত। তো তারপরেও ওভারঅল বাইকটা কম্পেয়ার টু প্রাইস রেঞ্জ বেশ ভালো লেগেছে। আর প্রাইসটার কথা আপনাদেরকে বলা হয় না, যেটা আপনাদের সব থেকে বেশি চাওয়ার থাকে। প্রাইসটা হচ্ছে 1,39,000 সামথিং। তো মোটামুটি আপনারা 1,39,000 টাকায় বাইকটা পেয়ে যাবেন বলে আশা রাখছি। আপাতত কোনো ধরনের ক্যাশব্যাক অফার বা কোনো ধরনের অফার রয়েছে কি না আমার জানা নেই, আপনারা শোরুমে যোগাযোগ করে দেখতে পারেন। তো এই ছিল রিভো C32 নিয়ে বিস্তারিত আলোচনা। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন নিশ্চয়ই। আর আপনারা কোন বাইকের রিভিউ চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সে ধরনের ভিডিও বা সেই বাইকের ভিডিও করার চেষ্টা করব। আর যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিশেষ রিকোয়েস্ট আপনাদেরকে করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবার হ্যাপি রাইডিং প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সাইনিং আউট।